হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি আপনাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের যে সকালের ভিডিওটা হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি আজ তোমাদের সাথে এডিটোরিয়াল সেকশনে একটি নিউজকে ইলাবোরেটলি ডিসকাস করতে চলেছে। শুরু করার আগে জানাতে চাইছি রাইস আইসের তরফ থেকে তোমরা রেগুলারলি বেসিসে ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে আর্টিকেলসটি পাচ্ছ। এই যে আর্টিকেলটি দেখতে পাচ্ছ এটা ইংলিশের সেম আর্টিকেল উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে। আর এটা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএসের ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে ইদার ইংলিশ আর বেঙ্গলিতে তোমরা চাইলে যেটাতে যে ভাষায় তোমরা কমফোর্টেবল সে ভাষাতে ডাউনলোড করে নিতে পারবে। এমনকি আজকের ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা আইদার ইংলিশ আর বেঙ্গলিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। পরে আমাদেরকে অতি অবশ্যই জানাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেলে ইলাবোরেট ডিসকাশনটা কি। আজকের আর্টিকেলের টপিকটা ভীষণই একটা নতুনত্ব টপিক হচ্ছে। দেখে নিচ্ছি কি, স্ট্যান্ডার্ডাইজিং ইন্ডিয়াস ডেটা ইকোসিস্টেম বিল্ডিং দ্য ফাউন্ডেশন অফ এফেক্টিভ গভর্নেন্স। যেহেতু গভর্নেন্স এটা হচ্ছে জিএস পেপার 2, গভর্নেন্সের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। আর এই আর্টিকেলটি তোমরা চাইলে এসএ কিংবা এথিক্সেও অ্যাপ্লাই করতে পারো। আমরা যদি দেখি 2025-এ একটা পাস্ট ইয়ারে গভর্নেন্স টপিক থেকে কি কোয়েশ্চেন এসে, ই গভর্নেন্স প্রজেক্ট হ্যাভ আ বিল্ট ইন বায়াস টুয়ার্ডস টেকনোলজি অ্যান্ড ব্যাক এন্ড ইন্টিগ্রেশন দেন ইউজার সেন্ট্রিক ডিজাইন। এক্সামিন 10 মার্কসের হচ্ছে 150 ওয়ার্ডসে। আর আমরা এই আর্টিকেলের জন্য একটা প্রবাবল কোয়েশ্চেন্স দিয়েছি, যেটা আমরা এক্সপেক্ট করছি ইউপিএসসি এই ধরনের কোয়েশ্চেন্স 2026 মেন্স রাখতে পারে। দেখে নি কোয়েশ্চেন্সটা কি, ডিসকাস হাউ ফ্র্যাগমেন্টেড ডেটা সিস্টেমস উইকেন এভিডেন্স বেসড পলিসি মেকিং and democratic accountability in India. Suggest institutional reforms needed to strengthen data governance. 15 marks এর 250 ওয়ার্ডস এর মধ্যে তোমাদেরকে এটা লিখে জানাতে হবে। তো আর্টিকেলের কথাটা কি হচ্ছে, যদি আমরা দেখি ভারত এখন জেনারেট করছে অনেক ডেটা, তবুও কিন্তু তাদের অ্যাবান্ডেন্স হ্যাজ নট ট্রান্সলেটেড হতে পারেনি এফেক্টিভ গভর্নেন্সে। তার কারণ হচ্ছে ডেটা উইদাউট স্ট্যান্ডার্ডাইজেশন একটা শুধুমাত্র মিয়ার নয়েজ ক্রিয়েট করছে, নট দ্য ইন্টেলিজেন্স। রিয়েল চ্যালেঞ্জ যেটা ফেস করছে আমাদের ইন্ডিয়াস পলিসি আর্কিটেকচার, ইট ইজ নট অ্যাবাউট দ্য ল্যাক অফ ডেটা, বাট অ্যাকচুয়ালি ইট ইজ অ্যাবাউট দ্য অ্যাবসেন্স অফ কমন রুলস, শেয়ার ডেফিনেশনস অ্যান্ড ইন্টারঅপারেবল সিস্টেমস, যেটা কিন্তু কনভার্ট করতে পারে ডেটাকে ইন্টু অ্যাকাউন্টেবল এফিশিয়েন্ট গভর্নেন্সে। এরপরে দেখবো ব্যাকগ্রাউন্ডটা কি বলছে। আমরা যে দেখলাম যে ডেটা গভর্নেন্সে একটা ইন্ট্রোডাকশন আমরা জানলাম, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা জানেনি যে ভারতের এই ডেটা গভর্নেন্স ডিবেটটা কেন এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে রিসেন্টলি। তার কারণ হচ্ছে পার্লামেন্ট কোয়েশ্চেন্স রিভিল করে স্ট্রাকচারাল উইকনেস ইন ইন্ডিয়াস ডেটা ইকোসিস্টেম। আমরা কিন্তু অনেক সময় ডিবেটে শুনতে পারি লার্জ নাম্বার অফ পার্লামেন্টারি কোয়েশ্চেন্স অ্যারাইজ হচ্ছে ফর দ্য বেসিক অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন লাইক বেনিফিশিয়ারিজ অফ স্কিম, ফাংশনাল টয়লেট, স্কুলে পেনশন ডিসবার্স অ্যান্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ ইমপ্লিমেন্টেশন ফিগার। যদিও এগুলো আছে, আইডিয়ালি এইসব ইনফরমেশনগুলো থাকা উচিত আর আছেও, কিন্তু সেগুলো অ্যাসেম্বল নয় এক সেম ভাবে। সেটা কি বলছে, should already exist in a transparent, standardized and publicly accessible format through our digital governance system. Second কি বলছে, India produces more data than ever before, yet usability remains weak. তার মানে হচ্ছে ভারতে র্যাপিড ডিজিটাইজেশন হয়েছে থ্রু প্ল্যাটফর্মস লাইক আধার, ডিবিটি সিস্টেমস, পিএম কিষান, হেলথ রেজিস্ট্রি অ্যান্ড ওয়েলফেয়ার ডেটাবেসেস, যেটা কিন্তু আনপ্রেসিডেন্টেড ডেটা জেনারেট করতে সাহায্য করেছে। তবুও ডেটা অ্যাবান্ডেন্স কিন্তু ট্রান্সলেট হতে পারেনি এফিশিয়েন্ট গভর্নেন্সে। তার কারণ হচ্ছে মিনিস্ট্রিদের কন্টিনিউ টু ইউজ ডিফারেন্ট ফরম্যাটস, ডেফিনেশন, ইন্ডিকেটরস অ্যান্ড মেথোডোলজিস। তার জন্য কি হচ্ছে, বেসিক ভেরিয়েবলসগুলো এখনো পর্যন্ত চলছে, সাচ এজ রিজন, টাইম পিরিয়ড, বেনিফিশিয়ারি ক্যাটাগরি বা স্কিম ক্লাসিফিকেশন, অনেকভাবে অনেক সময় ডিফাইন ডিফারেন্টলি বাই সেপারেট ডিপার্টমেন্টস। আর নীতি আয়োগের কি বক্তব্য, না তার বক্তব্য হচ্ছে ইট হ্যাজ অলরেডি রেকগনাইজ দ্য প্রবলেম। কিরকম, যদি দেখি ন্যাশনাল ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ভিশন ডকুমেন্ট, এটা কিন্তু বলছে ভারতের ডেটা ইকোসিস্টেম ল্যাক্স কোহারেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি। এই রিপোর্টটা কিন্তু পয়েন্ট আউট করছে যে মিনিস্ট্রিজ ফেল টু অ্যাডপ্ট শেয়ার স্ট্যান্ডার্ডস ফর কমন ইন্ডিকেটার্স। তার জন্য ইন্টিগ্রেশনটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অ্যান্ড এরার প্রোন হচ্ছে। ফলে কি হচ্ছে, ডেটা কনসলিডেশন হ্যাজ বিকাম আ লেবোরিয়াস প্রসেস। তার যে রিলায়েবিলিটি রিডিউসড হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এভিডেন্স বেসড পলিসি মেকিং হ্যাজ বিকাম ডিলেড। নেক্সট আমরা দেখব ইম্পর্টেন্সটা। আমরা এতক্ষণ ধরে জানলাম রিসেন্ট এই যে ডিবেটটা কি এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমাদেরকে এটাও দেখতে হবে এই ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন কেন এত ইম্পর্টেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য।
ফার্স্টে দেখবো ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন হেল্প করে ইন রিডিউসিং ফিসক্যাল লিকেজেস ইন ওয়েলফেয়ার স্কিম। কিভাবে? আমরা যদি দেখি ওয়েলফেয়ার প্রোগ্রামরা তাদের সরকারি যে সাহায্যটা সেটা লুজ করে যায় কিভাবে? না, অনেক সময় যদি দেখি সেম বেনিফিশিয়ারি ইজ কাউন্টেড মোর দ্যান ওয়ান্স ইন দ্য ডেটাবেস। তার এক্সাম্পল হচ্ছে নীতি আয়োগ রিপোর্ট জুন 2025 বলছে ওয়েলফেয়ার প্রোগ্রাম ডেটাবেস অফেন লিস্ট দ্য সেম পারসন মাল্টিপল টাইমস। তার জন্য ফিসক্যাল লিকেজ দেখতে পাচ্ছি 4 to 7% প্রত্যেক বছর। এটা কিন্তু একটা ডাইরেক্ট রেজাল্ট অফ ডেটা ডুপ্লিকেশন অ্যাক্রস দ্য মিনিস্ট্রিজ। সেকেন্ড কি বলছে বেটার ডেটা কোয়ালিটি সেভস লার্জ অ্যামাউন্ট অফ পাবলিক মানি। সেটা কি বলছে না গভর্নমেন্ট ডেটা ক্লিন আপ এক্সারসাইজ যদি হচ্ছে তাহলে কি হবে সেখানে কিন্তু অনেক আমাদের সরকারের পয়সা সেটা কিন্তু সেখানে বোঝা যাচ্ছে অনেক জায়গাতে খরচা হয়ে গেছে। যদি ভালোভাবে এই গভর্নমেন্টের ডেটা ক্লিন আপ এক্সারসাইজ যদি না হয়ে গিয়ে থাকে তাহলে অনেকটাই আমরা ওয়েলফেয়ার স্কিমসের প্রোগ্রামের মাধ্যমে সরকারের টাকাকে আমরা লস হতে দেখতে পারি। কিভাবে না যেখানে ডাটা কোয়ালিটি ইজ পুয়ার। যদি আমরা রিমুভ করে গিয়ে থাকি 17.1 মিলিয়ন ইনএলিজিবল নেমস ফ্রম দ্য পিএম কিষাণ তাহলে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি টু সেভ রুপিস 90 বিলিয়ন ইন ফিসক্যাল ইয়ার 2024 এ এটা হতে পারত। ডিলিটিং 35 মিলিয়ন বোগাস এলপিজি কানেকশন এটা কিন্তু বাঁচাতে পারত রুপিস 210 বিলিয়ন ওভার 2 ইয়ার্স। এলিমিনেটিং 60 মিলিয়ন ফেক রেশন কার্ডস এটা কিন্তু সেভ করতে পারত অ্যারাউন্ড রুপিস 100 বিলিয়ন এভরি ইয়ার। থার্ড বলছে স্ট্যান্ডার্ডাইজড হেলথ ডেটা ইমপ্রুভ করছে ডিজিজ ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি মেকিং। কিভাবে না হেলথ সেক্টরে অনেক সময় রেকর্ড হয়ে আছে সেম পেশেন্ট ইন মাল্টিপল সিস্টেম ফলে রং ডিজিজ নাম্বার দিচ্ছে পলিসি মেকার্সদেরকে। আমরা যদি দেখি চাইল্ডহুড টিউবারকুলোসিস কেসেস কিন্তু সেপারেটলি এন্টার্ড হয়ে আছে হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে প্লাস আবার ডিজিজ সার্ভেলেন্স নেটওয়ার্কে আর তার সাথে সাথে আবার ইমিউনাইজেশন রেজিস্ট্রিতেও এই সেম পেশেন্ট যদি মাল্টিপল টাউন সিমিলারলি কাউন্টেড হচ্ছে প্রত্যেকটা সিস্টেমে এটা কিন্তু একটা কনফ্লিক্টিং এস্টিমেট করছে অ্যাট দ্য সেম টাইম ডিসিশন মেকার্সকে পুশ করছে টু রিলাই অন গেস ওয়ার্ক রাদার দ্যান দ্য রিয়েল ডেটা। এরপরে হচ্ছে 4 নম্বর কি বলছে না রিলায়েবল ডেটা স্ট্রেনথেন করছে ইন্ডিয়াস গ্লোবাল ক্রেডিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিংস। কিভাবে? যদি আমরা দেখি যখন ডেটা যখন মিসিং বা আউটডেটেড হয়ে থাকছে তখন ভারত কিন্তু ক্রেডিবিলিটি লুজ করছে তাদের গ্লোবাল র্যাঙ্কিংস অ্যান্ড পারফরমেন্স ইন্ডাইসেসে। সেক্ষেত্রে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স কিন্তু কি বলছেন ভারত কিন্তু অলরেডি ডেটা মিসিং এর জন্য 2 ইন্ডিকেটার্স অ্যান্ড আউটডেটেড ডেটা প্রোভাইড করছে ফর 8 ইন্ডিকেটার্সে। সেখানে কিন্তু সেভারাল অফ দিস ফিগার্স 1 বছরের পুরনো ছিল আর তার জন্যে ভারতের যে রিয়েল প্রোগ্রেসটা সেটা কিন্তু হাইডস হয়ে আছে আর অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একটা ক্লিয়ার ফেলিওর দেখাচ্ছে ইন কোঅর্ডিনেশন বিটুইন দ্য গভর্নমেন্ট এজেন্সিস। আর 5 নম্বর কি বলছে এফিশিয়েন্ট ডেটা গভর্নেন্স কন্ট্রিবিউট করছে ডাইরেক্টলি টু দ্য ইকোনমিক গ্রোথ। কিভাবে না পুয়ার ডেটা গভর্নেন্স একটা রিয়েল অ্যান্ড মেজারেবল ইকোনমিক কস্টকে বোঝাচ্ছে। যদি আমরা দেখি OECD এস্টিমেট করেছে ইমপ্রুভিং দ্য পাবলিক সেক্টর ডেটা অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শেয়ারিংও যদি ইমপ্রুভড হয়ে যায় এটা কিন্তু অ্যাড আপ টু 1.5% অফ জিডিপি টু দ্য কান্ট্রিজ ইকোনমি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু আরো বেড়ে 2.5% হতে পারে যখন এটাকে প্রাইভেট সেক্টর ডেটাও যখন ইনক্লুডেড থাকবে। তার মানে হচ্ছে উইক ডেটা গভর্নেন্স শুধুমাত্র একটা পেপার ওয়ার্কের প্রবলেম নয়, এটা রিডিউস করছে ন্যাশনাল ইকোনমিক গ্রোথকেও। এরপরে আমরা দেখব কিছু চ্যালেঞ্জেস। দেখে নিই কি চ্যালেঞ্জেস গুলো মেজর চ্যালেঞ্জেস ইন ইন্ডিয়াস ডেটা গভর্নেন্স ইকোসিস্টেম। ফার্স্টে দেখব সিলো বেসড ডেটা কালেকশন যেটা প্রিভেন্ট করছে এফেক্টিভ ইন্টারমিনিস্ট্রিয়াল ইন্টিগ্রেশন। সেখানে আমরা দেখব মিনিস্ট্রিরা কালেক্ট করছে ডেটা ইন সিলোস মেকিং মিনিংফুল ইন্টিগ্রেশন অ্যাক্রস ডিপার্টমেন্টস এক্সট্রিমলি ডিফিকাল্ট। প্রত্যেকটা মিনিস্ট্রি কালেক্ট করছে ডেটা তাদের প্রত্যেকটা নিজেদের প্রোগ্রামের জন্য তাদের নিজস্ব ডেফিনেশন ফরম্যাট অ্যান্ড টাইম পিরিয়ড থাকছে। ফলে এই সিলোড ডেটা আর্কিটেকচার যেখানে ডাটা থাকা সত্ত্বেও এটা কিন্তু কম্বাইন্ড হতে পারছে না মিনিংফুলি বা ভেরিফাইড হতে পারছে না অ্যাক্রস ডিফারেন্ট ডিপার্টমেন্টস উইদাউট পেনস্টেকিং অ্যান্ড এরার প্রন ম্যানুয়াল এফোর্টের মাধ্যমে। সেকেন্ড আমরা দেখব ডিফিকাল্টিসটা কি বলছে অ্যাবসেন্স অফ আ সেন্ট্রাল অথরিটি দ্যাট ইজ উইকেনিং দ্য স্ট্যান্ডার্ডাইজেশন ইন ইউনিফর্মিটি। তার মানে হচ্ছে সেখানে কোনো আমাদের বাইন্ডিং অথরিটি নেই যেটা এনফোর্স করবে কমন ডেফিনেশনস অ্যান্ড ডেটা স্ট্যান্ডার্ডস অ্যাক্রস দ্য সিস্টেম। আর এই অ্যাবসেন্সের জন্য কি হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেমন রিয়েল এনফোর্সমেন্ট পাওয়ার যখন থাকছে না বা ডিপার্টমেন্ট সেখানে কন্টিনিউ টু ডিফাইন করছে প্রত্যেকটা বেসিক অ্যাট্রিবিউটসকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেপারেট ডেফিনেশনস তৈরি হচ্ছে সাচ এস হোয়াট কনস্টিটিউট আ বেনিফিশিয়ারি or what time period our figure refers to. It is very different to every department, making interdepartmental comparisons and consolidations structurally unreliable. 3 number কি বলছে data quality has increased, quantity has increased but data usability remains weak। মানেটা হচ্ছে data abundance তো আমরা দেখতেই পাচ্ছি সেটা কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সলেট হচ্ছে না এফেক্টিভ গভর্নেন্সে।
আর বা ইউজেবল বা পলিসি রেলিভেন্ট ইনফরমেশনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ভারতে কিন্তু জেনারেট করছে আনপ্রেসিডেন্টেড ভলিউমস অফ ডেটা থ্রু ডিজিটাল ট্রান্সাকশন, ওয়েলফেয়ার ডেটাবেসেস, পাবলিক রেজিস্ট্রি। যদিও আমরা দেখতে পাচ্ছি কোর প্রবলেমটা ইট ইজ নট অ্যাবাউট দ্য কোয়ান্টিটি বাট ইউজেবিলিটি। সেখানে কিন্তু ডেটা দ্যাট ক্যানট বি ইন্টিগ্রেটেড বা ভেরিফাইড বা কম্পেয়ার্ড অপারেশনালি কিন্তু করাটা ওয়ার্থলেস ফর গভর্নেন্স হয়ে দাঁড়াচ্ছে। ৪ নম্বর কি বলছে? কনফ্লিক্টিং ডেটা এস্টিমেটস উইকেন্ড করছে ট্রাস্ট ইন এভিডেন্স বেসড পলিসি মেকিং। সেখানে কি বলছে? যখন ডিফারেন্ট সিস্টেম প্রডিউস করছে কন্ট্রাডিক্টরি এস্টিমেটস ফর দ্য সেম ফেনোমেনন লাইক টিউবারকুলোসিস প্রিভ্যালেন্স বা এমপ্লয়মেন্ট রেট, সেখানে কিন্তু ইনস্টিটিউশনাল রেসপন্স কিন্তু অফেন অ্যাবান্ডন করছে এভিডেন্স বেসড ডিসিশন মেকিংকে অলটুগেদার। অ্যাট দ্য সেম টাইম ডাটাকে রিপ্লেস করছে উইথ অ্যানেকডট বা পলিটিক্যাল ইনটিউশন নিয়ে গেস ওয়ার্ক কমপ্লিটলি, যেটা কিন্তু অলরেডি কম্পাউন্ড করছে গভর্নেন্স ফেলিওর ওভার টাইম। আর লাস্ট নম্বর চ্যালেঞ্জটা কি দেখবো? ৫ নম্বর কি বলছে? ইন্ডিয়াস ওপেন ডেটা প্ল্যাটফর্ম, যেটা কিন্তু ল্যাক করছে স্কেল অ্যান্ড রিয়েল টাইম গভর্নেন্স ইউটিলিটি। হাউ? ইন্ডিয়াস ওপেন ডেটা প্ল্যাটফর্ম কিন্তু স্কেল ল্যাক করছে স্ট্রাকচারাল অ্যান্ড রেগুলেটরি, যেটা কিন্তু দরকার টু সার্ভ দ্য গভর্নেন্স। গভর্নমেন্টস ওপেন ডেটা পোর্টাল লাইক data.government.in এক্সিস্ট থাকা সত্ত্বেও এটা কিন্তু কনস্ট্যান্টলি আপডেটেড নয়। ইট ল্যাক স্কিম consistency across the uploaded databases, and it is not equipped to serve the real-time district level data that is need for the parliament or the policy makers. এরপরে দেখব এটাকে কিছু একটা আমরা আমাদের যেটা প্রপোজ যে করা হয়েছে কি কি ভাবে আমরা দেখতে পারি এটা কি আছে এই নিউজে প্রপোজালে। রুল অফ দ্য ন্যাশনাল ডেটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক পলিসি। দ্য ন্যাশনাল ডেটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক পলিসি বলছে একটা ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়াস ডেটা রিফর্ম আর্কিটেকচার। এই যে এটা রিফর্ম যে জিনিসটা এটা প্রপোজড আর্কিটেকচারে আছে। ন্যাশনাল ডেটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক পলিসি তার বক্তব্য হচ্ছে দ্যাট ইজ ইটস এম টু এস্টাবলিশ স্ট্রাকচার্ড ডেটা ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস অ্যাক্রস দ্য গভর্নমেন্ট সিস্টেম। ইটস অবজেক্টিভ কি বলছে না ইমপ্রুভ করবে অ্যাক্সেবিলিটি, ইন্টারঅপারেবিলিটি, কোয়ালিটি, রেসপন্সিবল শেয়ারিং অফ দ্য পাবলিক ডেটা। মোর ওভার এই ফ্রেমওয়ার্ক কিন্তু রেকগনাইজ করছে গভর্নেন্স এফিসিয়েন্সি কিন্তু ডিপেন্ড করছে ইনক্রিজিংলি আপন রিলায়েবল অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড ডেটা সেটস। সেকেন্ড কি বলছে? ইন্ডিয়ার ডেটা ম্যানেজমেন্ট অফিস কিন্তু অনেকটা সেন্ট্রাল কোঅর্ডিনেটিং ইনস্টিটিউশন হয়ে উঠতে পারে। কিভাবে? এইটা প্রপোজ যেটা করা হয়েছে আন্ডার NDGEPF, এটা কি বলছে? তাদের মধ্যে পোটেনশিয়ালিটি দেখতে পাচ্ছি টু বিকাম দ্য নোডাল ইনস্টিটিউশন ফর দ্য ডেটা গভর্নেন্স রিফর্মস। এই IDMO ক্যান এস্টাবলিশ করতে পারে কমন স্ট্যান্ডার্ডস, প্রোটোকলস, মেটাডেটা ফ্রেমওয়ার্কস, ইন্টারঅপারেবিলিটি গাইডলাইন্স across the ministries and the states. It can also create uniform practice দিতে পারে ফর ডেটা কালেকশন, স্টোরেজের জন্য বা শেয়ারিং অ্যান্ড আপডেটিং এর জন্য। এর সাথে সাথে আমরা দেখে নেব যে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস যেখান থেকে ইন্ডিয়া ক্যান লার্ন ইটস লেসন। ফার্স্টে দেখবো এস্টোনিয়া, সেটা কি বলছে না ইন্টিগ্রেট ডিজিটাল গভর্নেন্স থ্রু ইন্টারঅপারেবল ডেটা সিস্টেম। যদি দেখি এস্টোনিয়া হ্যাজ ডেভেলপ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডভান্স ডিজিটাল গভর্নেন্স সিস্টেম থ্রু এক্সরোড ইন্টারঅপারেবিলিটি প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু ডিফারেন্ট গভর্নমেন্ট ডেটাবেস কমিউনিকেট করছে সিকিউরলি উইথ ইচ আদার ইন রিয়েল টাইম। সেকেন্ড কি দেখছে? সিঙ্গাপুরে হোল অফ গভর্নমেন্ট ডেটা শেয়ারিং মডেল। সিঙ্গাপুর কিন্তু ফলো করছে একটা হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ, যেখানে মিনিস্ট্রিজ অ্যান্ড এজেন্সি শেয়ার করছে স্ট্যান্ডার্ডাইজ ডেটা সেটস থ্রু সেন্ট্রালি কোঅর্ডিনেটেড ডিজিটাল গভর্নেন্স সিস্টেম। আর এখানে গভর্নমেন্ট হ্যাজ এস্টাবলিশ করেছে স্ট্রং ইনস্টিটিউশনাল মেকানিজম আন্ডার দ্য স্মার্ট নেশন ইনিশিয়েটিভ, যাতে কিনা এনশিওর করছে কমন ডেফিনেশন, মেটাডেটা স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোঅর্ডিনেটেড পলিসি মেকিং যেন থাকে অ্যাক্রস এভরি সেক্টর। এরপরে আমাদের সবকিছুকে যখন আমরা দেখছি, একটা আমরা ভবিষ্যতে পথনির্দেশও দেখে নিই যে এই প্রবলেম বা হ্যাসেল গুলোকে আমরা কিভাবে ওভারকাম করব। ফার্স্টে দেখব এম্পাওয়ার দ্য ইন্ডিয়ান ডেটা ম্যানেজমেন্ট অফিস। ইন্ডিয়ান ডেটা ম্যানেজমেন্ট অফিসকে এম্পাওয়ার করা উচিত অ্যাজ দ্য নোডাল এজেন্সি বা সেন্ট্রাল অথরিটি অন দ্য ডেটা স্ট্যান্ডার্ডস। আন্ডার দ্য ন্যাশনাল ডেটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক পলিসি, এ প্রপোজ IDMO কে পোটেনশিয়াল টু সার্ভ হ্যাজ দ্য পোটেনশিয়াল দেখা গেছে কিস্টোন ইনস্টিটিউশন হিসাবে, but only if it is given a real authority to set binding standards, audit compliance across the ministries, resolve definitional disputes between the departments, and without enforcement power, আমরা যদি দেখি IDMO will become just an adversary rather than a transformational. সেকেন্ড কি দেখব? অ্যালাইন করা উচিত ভারতের ডেটা সিস্টেমকে উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ড। কিভাবে না ইন্ডিয়া মাস্ট অ্যালাইন ই স্ট্যাটিস্টিক্যাল ফ্রেমওয়ার্ক উইথ ইন্টারন্যাশনালি রেকগনাইজড গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে।
এই ফলে যদি ফর এক্সাম্পল ইউনাইটেড নেশনস সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্ট ফর ইকোনমিক ইন্ডিকেটরস অ্যান্ড ডেভেলপিং করা উচিত ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল স্ট্যান্ডার্ড ম্যানুয়াল, যেটা কিন্তু হারমোনাইজ করবে ডেফিনেশন অ্যান্ড প্র্যাকটিসেস অ্যাক্রস অল স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, অ্যান্ড দিস উইল ক্রিয়েট দ্য মেথোডোলজিক্যাল কনসিস্টেন্সি দ্যাট কারেন্টলি ডাজ নট এক্সিস্ট। 3 নম্বর কি বলছে, ট্রান্সফর্ম করা উচিত data.government.in ইন্টু রিয়েল টাইম ইন্টিগ্রেটেড রিপোজিটরিতে। সেটা কিভাবে না, গভর্নমেন্টস ওপেন ডেটা প্ল্যাটফর্ম আছে, এটাকে ট্রান্সফর্ম করা উচিত রিপোজিটরিতে, where all ministries are required to upload data sets in standardized machine readable formats on a regular schedule, যাতে পারে পাবলিক ট্রান্সপারেন্সি তো থাকবেই, আর তার সাথে সাথে পার্লামেন্টারিয়াস এটা অ্যাক্সেস করতে পারবে ভেরিফাইড ডিস্ট্রিক্ট লেভেল ফিগার্স গুলো ইন রিয়েল টাইম। 4 নম্বর কি বলছে, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি থ্রু অ্যানুয়াল বেঞ্চমার্ক। সেটা বলছে নীতি আয়োগের ডেটা গভর্নেন্স কোয়ালিটি, যেটাকে আমরা কনসিডার করছি নীতি আয়োগ যেটা বলেছে, শুড বি মেড অ্যান অ্যানুয়াল বেঞ্চমার্ক টাইড টু পারফরমেন্স টু রিভিউজ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফাইন্যান্সিয়াল ইনসেনসিটিভ ওর সাথেও থাকবে ফর বোথ দ্য মিনিস্ট্রিজ অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, বিকজ হেলদি কম্পিটিশন অন ডেটা কোয়ালিটি এটা কিন্তু খুবই একটা ডেভেলপমেন্ট নিয়ে আসবে, ক্যান ড্রাইভ সিস্টেমিক চেঞ্জ নিয়ে আসবে, সাচ অ্যাজ powerfully as economic competition drives the market efficiency. 5 নম্বর কি বলছে, বিল্ড আ স্ট্রং ডেটা কালচার উইদিন দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউশন। কিরকম, বিয়ন্ড দ্য পলিসিস অ্যান্ড দ্য প্ল্যাটফর্মস, যদি আমরা দেখি ভারতে কিন্তু দরকার একটা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, ট্রেন করা উচিত ডেটা স্টিওয়ার্ডসকে উইদিন এভরি মিনিস্ট্রির মধ্যে, আর তার সাথে সাথে ক্লিয়ার ডেটা ওনারশিপ ফ্রেমওয়ার্কও থাকা উচিত, অ্যান্ড ডেটা কোয়ালিটি এমবেড করা উচিত অ্যাজ আ কোর গভর্নেন্স ভ্যালু রাদার দ্যান আ টেকনিক্যাল আফটারম্যাথ। এর সাথে সাথে আমি আজ আর্টিকেলকেই কনক্লুড করতে চলেছি একটা ছোট কনক্লুশনের মাধ্যমে। ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন আমরা যদি দেখি একটা টেকনিক্যাল এক্সারসাইজ নয়, রিজার্ভ ফর দ্য স্ট্যাটিস্টিশিয়ান। এটা কিন্তু এটা ডেসক্রাইব করছে একটা গ্রামার অফ গভর্নেন্সকে, যাতে একটা নেশন, অ্যাসপায়ারিং নেশন ফর ইন্ডিয়া টু বিকাম আ 5 ট্রিলিয়ন ইকোনমি, $5 ট্রিলিয়ন ইকোনমি must get right at every level of administration. ভারতকে উচিত মাস্ট কমিট টু দ্য স্ট্যান্ডার্ড সিস্টেমস অ্যান্ড ইনস্টিটিউশনাল স্টিওয়ারশিপ মেনটেন করে টু মেক ইটস ডেটা নট জাস্ট অ্যাবান্ডেন্ট বাট অলসো ফিট ফর দ্য পারপাস অ্যান্ড ফিট ফর ইটস ফিউচার। এখানে আজকে ভিডিওটি সমাপ্ত করতে চলেছি। এরপরে ভিডিওটি আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস থেকে। মেন্সের আজকে টপিক এডিটোরিয়াল, দ্য হিন্দু নিউজ পেপারের এডিটোরিয়াল সেকশন থেকে একটি মেন্সের টপিককে আলোচনা করা হবে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে। এরপরে ভিডিওতে আসতে চলেছে প্রিলিমস বাইট, প্রিলিম স্পেসিফিক টপিক তোমরা জানতে পারবে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে। অতি অবশ্যই তোমরা সেই ভিডিওগুলোকে দেখবে। থ্যাংক ইউ, অল দি বেস্ট।